বেবি। আরে দাদা আপনি? আরে রিয়া, সরি সরি, আমি ভাবলাম পায়েল। কিন্তু তুমি পায়েলের ড্রেস পরে আছো কেন? দাদা আসলে পায়েল দিদি আমাকে এই ড্রেসটা দিয়েছিল। আই এম রিয়েলি সরি, আমি ভেবেছিলাম তুমি পায়েল। কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বলো পায়েল কোথায়? দিদি তো আপনার বন্ধুর সাথে বাইরে গেছে। আমার বন্ধুর সাথে? দেখুন, আপনি আমার নাম ওনার সামনে নেবেন না। আপনার বউ আপনাকে চিট করছে। মানে? মানে যেদিন থেকে আপনি ট্যুরে গেছেন সেদিন থেকেই আপনার বন্ধু রোজ বাড়িতে আসে। তুমি যা বলছো ভেবে বলছো তো? দাদা আমি সত্যি বলছি। দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু ওর নামে অনেক বড় দোষ দিচ্ছ। আর যদি এটা মিথ্যে হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দেখুন, আমি তো এরকম করতে চাইনি, আর আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, সেই জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি। এই দেখুন। আরে তুমি তুমি কখন এলে? এবার অনেক লেট করে এলে। কিন্তু তোমার তো দুদিন পরে আসার কথা ছিল। কেন? তাড়াতাড়ি চলে এসেছি বলে কি তোমার প্রবলেম হচ্ছে? না না, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি দুদিন পরে আসবে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। রিয়া, আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। ঠিক আছে দাদা। হ্যালো, শোনো না, আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হবে। ও বাড়ি চলে এসেছে। দাদা এই নিন চা। দাদা আপনি চিন্তা করবেন না, আমি জানি একটা স্বামীর কাছে এটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক যে তার স্ত্রী তাকে চিট করছে, কিন্তু এই ধরনের মানুষের সাথে এটাই করা উচিত যেটা ওরা আমাদের সাথে করেছে। মানে? মানে আমি না এখানে বেশিক্ষণ কথা বলতে পারবো না আপনার সাথে। আপনি বিকেলে আমার সাথে পার্কে দেখা করুন। ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে তুমি? দাদা আমি বলছিলাম ম্যাডাম আপনার সাথে যেটা করছিল সেটা আপনারও সেম করা উচিত। তখন উনি বুঝতে পারবেন যে নিজের কেউ যদি এরকম করে তাহলে কেমন লাগে। মানে? মানে আমিও কোনো মেয়ের সাথে? না না দাদা, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু ম্যাডামকে দেখাবেন। কিন্তু আমি এমন মেয়ে কোথায় পাবো যে আমাকে এই কাজে সাহায্য করবে? আপনি বললে আমি আপনাকে সাহায্য করতে পারি। সত্যি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনার জন্য এইটুকু তো করতেই পারি। ঠিক আছে, তাহলে এটাই করা যাক। কালকে আমাকে বলেছে ও বাড়িতে থাকবে না, তুমি চলে এসো। রিয়া, আমরা কোনো ভুল করছি না তো? না দাদা, আমরা কোনো ভুল করছি না।